ভালোবাসায় পরিপূর্ণ হোক এই ক্রিকেট টুর্নামেন্ট। এই আয়োজনটা করছে যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিনান্সিয়াল কোনো যদি সাপোর্ট লাগে আমরা আছি, ঠিক আছে, এটা এই ধরনের হেল্প দেওয়ার জন্য আমরা আছি। হ্যাঁ, এটা আমি এর আগেও রফিক, বিল্লাল দুটি প্রাণ, আজকের খেলা কিন্তু তাদেরই অবদান। সেই বিখ্যাত ব্যাটসম্যান রাজন, তিনি আহত হয়েছেন, তার দেহ থেকে রক্ত গড়িয়ে পড়েছে, তবুও তিনি মনোবল হারাননি। তিনি বিল্লাল একাদশকে দেখিয়ে দিয়েছেন খেলা কিভাবে খেলতে হয়। রক্ত ধরাবো তবু জয় আমরা সিনিয়র আনবই আনবো। ঈদ কাপ ক্রিকেট 2025 বিল্লাল একাদশ বনাম রফিক একাদশের মধ্যে প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণভাবে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থান ইশালমারি আশিপাড়া, মিরপুর, কুষ্টিয়া। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ ভাই সহ স্থানীয় গুণীজন। দীর্ঘক্ষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চতুর্থবারের মতো এবারও বিজয়ের মালা রফিক একাদশের গলায়। রফিক একাদশের সেরা খেলোয়াড় মোহাম্মদ রাজন আহমেদ এবং বিল্লাল একাদশের সেরা খেলোয়াড় তাফসিরুল। খেলাটি পরিচালনায় RS স্পোর্টস পয়েন্ট, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। খেলাটি স্থানীয় জনগণ সুন্দরভাবে উপভোগ করেন এবং তাদের প্রাণের দাবি প্রতি বছরের ন্যায় এবারও খেলাটি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এই খেলাটি যাতে করে অব্যাহত থাকে এবং আরও বেশি জাঁকজমকপূর্ণ হয় সেই ব্যাপারে এলাকার লোকজন অনুরোধ করেছেন। বিনোদন মোড, কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইশালমারি আশিপাড়া থেকে, মিরপুর। আর খেলার ভিতরে এদিক ওদিক যা হয়েছে আমরা এগুলো কিছু মনে না করি, আনন্দ ফুর্তি করি। গতবার আমরা এক রানে হারছি, এবার অল্প জনই জিতছি, এটা কোনো বিষয় না। দারুণ খেলা আছে, এটাই বড় কথা। আমরা সংক্ষেপে দু একটা কথা শুনবো ভাইদের কাছ থেকে, শুনি সব পুরস্কার দিয়ে দেবো। মতামত খুবই ভালো লাগতেছে, অনেকদিন ধরে আমাদের এই আয়োজনটি হয়ে থাকে, তো সেখানে অংশগ্রহণ করতে পারে অবশ্যই খুশি। আর তার উপরে আম্পায়ারের দায়িত্ব, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। খেলাটি কেমন হবে? আশা করি জমজমাট হবে, দুইটা দলই। সেই বিখ্যাত ব্যাটসম্যান রাজন, তিনি আহত হয়েছেন, তার দেহ থেকে রক্ত গড়িয়ে পড়েছে, তবুও তিনি মনোবল হারাননি। তিনি বিল্লাল একাদশকে দেখিয়ে দিয়েছেন খেলা কিভাবে খেলতে হয়। রক্ত ধরাবো তবু জয় আমরা সিনিয়র আনবই আনবো। বাড়ি দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে আরো কিছু আদায় করে নিল। আমরা দেখতে পাচ্ছি হাত ধরে